বেঙ্গলি ম্যাথ পয়েন্টের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো রম্বস। এই রম্বস নিয়ে আজকের আলোচনা। অবশ্যই ক্লাসটি পুরো দেখবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটির সাথে থাকার জন্য। এই রম্বস এর ক্ষেত্রে আমরা যেগুলি জানব, প্রথমেই আমরা জানব রম্বসের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি আছে, অর্থাৎ রম্বসের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেইগুলি সম্পর্কে আমরা জানব। তারপরে আমরা জানব রম্বসের উপরে যে সাধারণ সূত্রগুলি আছে সেই সূত্রগুলি সম্পর্কে আমরা জানব। প্রথমেই আমরা রম্বসের উপরে একটি ছবি অঙ্কন করব। একটা রম্বসের ছবি আমরা অঙ্কন করব। যদি এই রম্বসটি এ বি সি আর ডি এই নামটি আমি দিলাম। এবারে রম্বসের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি জানব। এবার রম্বসের উপর যে বৈশিষ্ট্যগুলি জানব, সেই বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটি হল 1 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর যে বৈশিষ্ট্যটি জানবো সেটি হলো রম্বসের 4টি বাহু সমান হয়ে থাকে। অর্থাৎ এ বি সি ডি এটা যদি একটা রম্বস হয়, এই রম্বসের 4টি বাহু, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি ডি একটা বাহু আর ডি একটা বাহু, এই 4টি বাহু সমান। তাহলে রম্বসের 4টি বাহু সমান। তাহলে প্রথমেই আমরা জানলাম যে রম্বসের 4টি বাহু সমান। 2 নম্বরে যে বৈশিষ্ট্যটি জানবো রম্বসের, 2 নম্বর বৈশিষ্ট্যটি হলো রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। মানে এ বি একটা বাহু, এর বিপরীত বাহু কি সিডি। এ বি বাহু সমান্তরাল বাহু, তাহলে সিডি। আবার এডি বাহুর বিপরীত বাহু বিসি, এটাও সমান্তরাল। তাহলে রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। 3 নম্বর যেটি জানব সেটি হলো রম্বসের কোনো কোণেই সমকোণ নয়। অর্থাৎ সমকোণ মানে কি না, সমকোণ মানে একটা কোণ কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তাহলে সেই রকম কোনো কোণেই এখানে নেই, 90 ডিগ্রির কোনো কোণই পাওয়া যাবে না। অর্থাৎ রম্বসের কোনো কোণই সমকোণ নয়। রম্বসের কোনো কোণই সমকোণ নয়। তাহলে 3 নম্বরে কি জানলাম না, রম্বসের কোনো কোণ সমকোণ নয়। অর্থাৎ রম্বসের কোনো কোণের মান 90 ডিগ্রি হবে না। অন্য কিছু হতে পারে কিন্তু 90 ডিগ্রি হবে না। 4 নম্বর রম্বসের যে বৈশিষ্ট্য জানবো না, রম্বসের কর্ণদ্বয় অসমান। রম্বসের কর্ণদ্বয় অসমান। তাহলে রম্বসের যে দুটো কর্ণ আছে, এসি একটা যদি কর্ণ ধরি আর বিডি একটা কর্ণ ধরি, এই দুটো কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয় সমান নয়, অর্থাৎ অসমান। 5 নম্বরে যে বৈশিষ্ট্যটি জানবো না, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে কোণ পরস্পরকে সমকোণ, কোণটাকে সমান রেখে
সমদ্বিখণ্ডিত করে থাকে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কি করছে না সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 5টা বৈশিষ্ট্য রম্বসের দুটো যে কর্ণ আছে সেই কর্ণ দুটি পরস্পরকে কি করবে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এরপরে রম্বসের যে সাধারণ সূত্রগুলি আমরা জানব, সেই সূত্রগুলি হলো রম্বসের সাধারণ সূত্র। সূত্রসমূহ রম্বসের যে প্রথমে আমি দেখো রম্বসের প্রতিটি বাহু এ একক যদি ধরে নিই, আমি প্রথমে একটা ছবি আমি অঙ্কন করছি। আগের মতো একইভাবে আমি একটা রম্বস আঁকলাম। এই রম্বসটা যদি নাম হয় এ বি সি ডি, আমি একইভাবে নাম দিলাম। এরপরে বলছে এই রম্বসের প্রতিটি বাহু এ একক, অর্থাৎ প্রতিটি বাহু এ একক। তাহলে এটা এ একক, প্রতিটি বাহু এটা এ একক যদি হয়, এটাও এ একক, এটাও এ একক, এটাও একক, অর্থাৎ এ বি বাহুটা এ, বিসি বাহু এ একক, সিডি বাহু এ একক, আবার ডি এ বাহুটা এ একক। তাহলে প্রতিটি বাহু এ একক। আচ্ছা, উচ্চতা যদি এইচ একক হয়, উচ্চতা এইচ একক হয়, তাহলে উচ্চতাটা যদি আমি সেই একইভাবে বার করতে পারি, তাহলে এ বি যে এটা হচ্ছে যদি আমি ভূমি ধরি অর্থাৎ বেস ধরি ভূমিটা, তাহলে উচ্চতা বার করতে গেলে উপরে যে ডি বিন্দু আছে এই ডি বিন্দু থেকে এ বি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করছি। তাহলে এ বি বাহুর উপর ডি বিন্দু থেকে একটা আমি লম্ব অঙ্কন করছি। এই লম্বটার আমি নাম দিচ্ছি কি না পি। পি একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এখান থেকে আমি এর উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এইটা যদি এই ডিপিটা যদি এর উচ্চতা হয়, এটাকে উচ্চতাটা কত না উচ্চতাটা হলো এইচ একক। এটা আমি এইচ নাম দিলাম, এই উচ্চতাটা এইচ। এবারে এবং কর্ণদ্বয়, দুটো কর্ণ আছে, একটা কি না এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। এই দুটো কর্ণদ্বয়কে আমি নাম দিচ্ছি একটা হলো এসি কর্ণ। এসি কর্ণটাকে আমি নাম দিচ্ছি ডি1, আর আরেকটি কর্ণ হলো বিডি। বিডি আরেকটি হচ্ছে কর্ণ, এই বিডি কর্ণটিকে নাম দিচ্ছি আমি ডি2। তাহলে ডি2 একক, এগুলো সব একক, এ একক, এইচ একক, আর ডি1 একক, ডি2 একক। তাহলে প্রথমে আমি কি করলাম, এ বি সি ডি একটা রম্বস আঁকলাম। এই রম্বসের প্রথমে আমি এ বি সি ডি আগের মতো একটা লম্বস এঁকে নিলাম। এবারে কি করলাম না এই রম্বসের উপরে যে ডি বিন্দু আছে এই ডি বিন্দু থেকে নিচের যে ভূমিটা এ বি আছে এর উপর একটা লম্ব অঙ্কন করলাম এ বি বাহুর উপরে। লম্বটার নাম কি দিলাম না লম্বটার নাম দিলাম ডিপি। আর এই ডিপিটাই হচ্ছে কি না এর উচ্চতা হয়ে গেল। এবার রম্বসের যে দুটো কর্ণ, একটা এসি কর্ণ আরেকটা হলো বিডি কর্ণ, এই দুটো কর্ণের নাম দিলাম একটা ডি1 আরেকটি হলো ডি2 একক। এবারে রম্বসের প্রথম যে সূত্রটি, রম্বসের এবার জানবো, সেই প্রথম সূত্রটি হলো, দেখো কি না রম্বসের পরিসীমা সম্পর্কে জানবো। রম্বসের পরিসীমা, তাহলে রম্বসের পরিসীমা কি না রম্বসের পরিসীমাই তো যদি রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য যদি একই হয়, সব কটা যদি সমান হয়, তাহলে রম্বসের পরিসীমা কি 4 ইন্টু এ। রম্বসের পরিসীমা 4 ইন্টু এ, এত। তাহলে 4 ইন্টু এ, আর এটাই কি একটা বাহু,
ফোর ইন্টু এ, বা এটাকে কি লেখা যায়, ফোর ইন্টু এ, এটাই সমান আবার কি লেখা যায়, ফোর ইন্টু বাহু। এগুলো সব কি একক, এত একক। তাহলে রম্বসের, এটা হলো রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা কি, রম্বসের পরিসীমা সূত্র হলো ফোর ইন্টু বাহু বা ফোর ইন্টু এ। বাহুটাই কি, এ বি বাহুটাও এ একক, এখানে বিসি বাহু এ একক, সিডি বাহু এ একক, আবার এডি বাহুও এ একক। এরপরে 2 নম্বরে যেটি জানবো সেটি হলো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি না, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু ইন্টু উচ্চতা। বাহু ইন্টু উচ্চতা। এর বাহু কি না, বাহুটা যে কোনো, আমি বাহু ইন্টু উচ্চতা বলে দিয়েছে, তাহলে যে কোনো একটা বাহু আমি এবিটা ধরে নিলাম, তাহলে এবি লিখলাম, ইন্টু উচ্চতা কত না, উচ্চতা হলো ডিপি, ডিপি লিখলাম। এবার আমি জাস্ট মানটা বসাবো। এবির মান কত, এ একক, আর ডিপির মান কত না, ডিপির মান হলো এইচ একক। কিন্তু যখন আমার এটা যদি আমার পরিসীমা বলতে শুধু একক হতো, কিন্তু আমার ক্ষেত্রফল বলেছে মানে এটা বর্গ একক হবে, বর্গ একক। এত বর্গ একক। তাহলে রম্বসের পরিসীমা সম্পর্কে প্রথমে জানলাম কি না, ফোর ইন্টু বাহু বা ফোর ইন্টু এ, অর্থাৎ বাহুটাই তো এখানে কত এ ধরা হয়েছে, প্রতিটা বাহুই রম্বসের সমান। 2 নম্বরে জানলাম রম্বসের ক্ষেত্রফলের সূত্র। রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি হলো না বাহু ইন্টু উচ্চতা। বাহুটা তো আমরা যেরকম আছে পেয়ে গেলাম, কিন্তু উচ্চতাটা জাস্ট আমি ছবির সাহায্যে বার করে নিলাম। এটি রম্বসের ক্ষেত্রফল। এবারে রম্বসের এটা একটা ক্ষেত্রফল হলো, রম্বসের আরো একটি ক্ষেত্রফল বার করব। 3 নম্বরে রম্বসের যে আরো একটি ক্ষেত্রফল সেটি বার করব। ক্ষেত্রফল, বাহু ইন্টু উচ্চতা হলো রম্বসের একটা ক্ষেত্রফল। আরেকটি রম্বসের ক্ষেত্রফল হলো দেখো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে এসি একটা কর্ণ আর বিডি একটা তো কর্ণ, এই কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কি জানলাম না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে এই হাফ বসালাম, আর কর্ণদ্বয়ের গুণফল আমি কি কি জানলাম, একটা কর্ণ হলো এসি কর্ণ, আর আরেকটা কর্ণ কি না বিডি কর্ণ জানলাম। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু এসি, এসি কর্ণের দৈর্ঘ্যটা কত, এসি যে কর্ণ হচ্ছে ডি1, আর বিডি কর্ণের দৈর্ঘ্য হলো ডি2, এত বর্গ একক। তা রম্বসের দ্বিতীয় সূত্রটি জানলাম। 2 নম্বর সূত্রটি কি না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ যে দুটো কর্ণ থাকবে সেই কর্ণ দুটির গুণফল। এরপরে 4 নম্বর রম্বসের আরেকটি সূত্র জানবো। রম্বসের যে সূত্র আছে সেই সূত্রটি হলো রম্বসের বাহু কিভাবে বার করব। রম্বসের বাহু, রম্বসের বাহু বার করার সূত্রটি কি না, রম্বসের বাহু বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু রুট ওভার কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি। তাহলে কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি। তাহলে আমি এখানে দুটো কর্ণ তো আমি জানি, তাহলে এখান থেকে একইভাবে লিখছি হাফ ইন্টু রুট ওভার দুটো কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি। দুটো কর্ণই যে কর্ণদ্বয়ের যে দুটো কর্ণ আছে তাদের বর্গের সমষ্টি। তাহলে ডি1 একটা কর্ণ, তার বর্গ যদি করি তাহলে কি হবে, ডি1 স্কোয়ার। এরপর কি বলেছে, কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে এখানে প্লাস দিলাম, সমষ্টি যেহেতু বলেছে। আরেকটি কর্ণ কি না ডি2, আর তার বর্গ বলেছে, সেটি হলো কি না ডি2 স্কোয়ার, এত একক। তাহলে রম্বসের বাহু বার করার সূত্র কি না, হাফ ইন্টু রুট ওভার কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি। তাহলে হাফ বসালাম, এবারে কর্ণদ্বয় দুটো কর্ণ, একটা ডি1 পেয়েছি আর একটি ডি2 পেয়েছি, তাদের বর্গের সমষ্টি, তাহলে ডি1 স্কোয়ার প্লাস ডি2 স্কোয়ার।
তাহলে এই যে রম্বস, রম্বসের প্রথমে আমরা যেটি জানলাম, রম্বসের যদি এ বি সি ডি যদি একটা রম্বস হয়, এ বি সি ডি একটা যদি রম্বস হয়, এই রম্বসের বৈশিষ্ট্য কি জানলাম না, রম্বসের প্রথমে জানলাম চারটে বাহু সমান, অর্থাৎ এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি ইজিক্যাল টু ডিএ, বাহুগুলি সমান। এরপরে জানলাম রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবি বাহুর সাথে সমান্তরাল কি না সিডি বাহু, আবার এডি বাহুর সাথে সমান্তরাল কোনটি না বিসি বাহু। 3 নম্বরে জানলাম রম্বসের কোণ, মানে রম্বসের কোনো কোণই সমকোণ নয়, অর্থাৎ রম্বসের কোণগুলোর মান কখনোই, যে চারটে কোণ আছে, একটা এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, চারটে কোণের মান কোনোটাই 90 ডিগ্রি নয়। 4 নম্বরে যেটি জানলাম না, রম্বসের কর্ণদ্বয় হচ্ছে অসমান, এসি যদি একটা কর্ণ হয় আর বিডি যদি কর্ণদ্বয় হয়, এই কর্ণ দুটি কোনো সমান নয়, অসমান। আরেকটি যেটি জানলাম যে রম্বসের কর্ণদ্বয়, অর্থাৎ এসি একটা যদি কর্ণ আর বিডি যদি একটা কর্ণ হয়, এই কর্ণদ্বয় কি করছে না পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এরপরে যে সাধারণ সূত্রগুলি জানার ক্ষেত্রে যে প্রথমে আমি যে ছবিটা এঁকেছিলাম এ বি সি ডি, এটি একটি প্রথমে রম্বসের আঁকলাম। এই রম্বসের কি করলাম, উপরের ডি বিন্দু থেকে এ বি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, আর সেই লম্বটির অঙ্কন নাম দিলাম কি না ডিপি। এরপরে যেটি করলাম, এখানে দুটো কর্ণ পাওয়া যাচ্ছে, একটা এসি কর্ণ আরেকটি হলো বিডি কর্ণ। এই দুটো কর্ণকে ডি1 ডি2 লিখলাম। উচ্চতা এটাই হচ্ছে তার উচ্চতা, যেটা হচ্ছে লম্ব ডিপি, যেটা লম্ব এ বির উপরে, সেটাই হলো তার উচ্চতা। আর প্রতিটি বাহু যেহেতু সমান বলেছে, তাহলে এখানে প্রতিটি বাহু এ একক করে। সেক্ষেত্রে রম্বসের পরিসীমার সূত্র পেয়ে গেলাম 4 × এ, অর্থাৎ কি না প্রতিটি বাহুই তো তার সমান, সেই কারণে 4 × এ। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বর্গক্ষেত্রের পরিসীমা 4 × এ, কেন না 4 × একটি বাহুর দৈর্ঘ্য, কারণ তার চারটে বাহুই সমান। ক্ষেত্রফলের ক্ষেত্রে বাহু ইন্টু উচ্চতা, বাহু এ বি আর উচ্চতাটা এখানে ডিপি। আরেকটি দুটো ক্ষেত্রফল জানি, আরেকটি ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল জেনেছি। আর রম্বসের শুধুমাত্র যদি বাহু বার করতে যাই, সেক্ষেত্রে জেনেছি হাফ ইন্টু √, কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি। আশা করি ক্লাসটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।